জয় শ্রী কেদার, হর হর মহাদেব, জয় শ্রী কেদার। তাহলে দেখতেই পাচ্ছেন সারনপুর হচ্ছে কি একটা অল্টারনেটিভ রুট। যারা ধরুন হরিদ্বারে যে টিকিট না পান, সারনপুর চলে আসবেন, অজস্র ট্রেন আসছে এখানে। ট্রেনে প্রচুর লোক উঠে গিয়েছে এসির মধ্যে, তো এরা নিজেদের বাবার ট্রেন মনে হয়। গুড মর্নিং ফ্রম কলকাতা স্টেশন। তো থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝতে পেরে গিয়েছেন আপনারা যে আমরা কোথায় যাচ্ছি। আমার পিছনেই রয়েছে কলকাতা স্টেশন। আর আপনারা হয়তো ভাবছেন যে কলকাতা স্টেশন থেকে কিভাবে আমরা কেদারনাথ যাচ্ছি। অ্যাকচুয়ালি কেদারনাথ যেতে গেলে তো প্রথমেই হরিদ্বার যেতে হয়। তো হরিদ্বার সবাই সাধারণত যায় হাওড়া থেকে, তো আমরা যাচ্ছি কলকাতা স্টেশন থেকে। এই রুটে যাব, যে রুটটাতে আপনি যখন ইচ্ছা মনে করলে আপনি যেতে পারবেন হরিদ্বার। সব সময় ট্রেনের টিকিট পাবেন। সেই ইনফরমেশানটা দেওয়ার জন্যই আপনাদের সঙ্গে আজকের এই ট্রেন জার্নিটা তুলে ধরব। তো আমরা এখন স্টেশনের মধ্যে যাব। ট্রেন দিয়ে দিয়েছে আমাদের 2 নম্বর প্ল্যাটফর্মে। তো চলুন আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আমাদের ট্রেন দিয়েছে 3 নম্বর প্ল্যাটফর্মে, কলকাতা নাঙ্গলদাম এক্সপ্রেস। 7:40 ছাড়বে। আজকে নতুন রুটে হরিদ্বার নিয়ে যাব আপনাদের। আমাদের ট্রেন 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, কলকাতা নাঙ্গলদাম এক্সপ্রেস। এখন আমরা ট্রেনের মধ্যে ঢুকবো। আমাদের বগি হচ্ছে M2, সিট আছে 25, 26, 27। তো চলুন হর হর মহাদেবের নাম নিয়ে উঠে পড়ি। হর হর মহাদেব, জয় শ্রী কেদার। 1, 2, 3, 2, 5 কলকাতা নাঙ্গলদাম সুপারফাস্ট এক্সপ্রেসের ইন্টেরিয়রটা আপনাদের একবার দেখিয়ে দিই। আচ্ছা, ঢুকতেই প্রথমে রয়েছে বাঁদিকে একটা বড় মিরর আছে, এখানে ডাস্টবিন আছে, এখানে ফায়ার এক্সটিংগুইশার আছে, এদিকেও আছে ডাস্টবিন। দুটো টয়লেট আছে, এদিকে একটা টয়লেট আছে, এদিকেও একটা টয়লেট আছে, একটা ইন্ডিয়ান একটা ওয়েস্টার্ন। এই হচ্ছে আমাদের কোচ। চলুন কোচটা একবার দেখিয়ে দিই। ডোরটা আছে স্লাইডিং সিস্টেম, যেরকম এই আছে কোচ। পরিষ্কার পরিচ্ছন্ন একদম। এই কোচের প্রথমে দেখিয়ে দিই, এখানে একটা মিরর আছে, এখানে চার্জিং প্লাগ আছে, রিডিং লাইট আছে, বোতল হোল্ডার আছে। সিটগুলো এইরকম আছে। এটা M1 এসি ইকোনমি, একটু সরু আছে সিটগুলো এসি 3 টায়ার থেকে। এই আমাদের সিট আছে 25, 26, 27। ডেকোরেশন খুব ভালো। এরকম LED লাইট আছে পুরো বগিটাতে। আচ্ছা, বেড রোল রয়েছে এখানে, এখনো দেয়নি, প্রত্যেকটা সিটে দিয়ে দেবে সন্ধ্যের মধ্যে। বালিশ আছে, এদিকে ব্ল্যাঙ্কেট আছে, বালিশ আছে। আর দুটো বগির দুদিকে এরকম LED বোর্ড আছে। এই LED বোর্ডেই দেখাবে কোন স্টেশন আসছে, পরবর্তী স্টেশন কি আছে। ওদিকেও আছে, প্রত্যেকটা বগির দুদিকে দুটো করে LED বোর্ড আছে। ঘড়ির কাঁটায় ঠিক 7:40 আমাদের ট্রেন কলকাতা স্টেশন ছেড়ে রওনা দিল তার গন্তব্যের উদ্দেশ্যে। হর হর মহাদেব, জয় শ্রী কেদার। আমাদের পরবর্তী হল্ট আছে আসানসোল জংশন। ওয়ান 2, 3, 2, 5 কলকাতা নাঙ্গলদাম সুপারফাস্ট এক্সপ্রেস তার নির্ধারিত সময় ছেড়ে দিয়েছে কলকাতা স্টেশন ছেড়ে, সেটা তো দেখিয়ে দিলাম আপনাদের। তো এই যাত্রাপথের প্রথম হল্ট আছে আসানসোল জংশন। আজ আমরা টোটাল জার্নি করব প্রায় 1566 কিলোমিটার। আমাদের এই জার্নি সময় আছে প্রায় 28 ঘন্টা। তো এই যাত্রাপথে টোটাল 14খানা হল্ট আছে। তার মধ্যে প্রথম হল্ট আছে আসানসোল জংশন, যেটা 222 কিলোমিটার পথ অতিক্রম করে আসবে।
কলকাতা নাগালদাম সুপারফাস্ট এক্সপ্রেস প্রত্যেক বৃহস্পতিবার কলকাতা স্টেশন থেকে সকাল 7:40 রওনা দেয় আম্বালা ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে। তো এই ট্রেন টোটাল 16টা বগি নিয়ে রওনা দেয়। তার মধ্যে 2টো বগি থাকে জেনারেল, 2টো থাকে স্লিপার, 5টা থাকে এসি ইকোনমি, 3টে থাকে এসি 3 টায়ার, আর 1টা থাকে এসি ফার্স্ট ক্লাস। আর এই ট্রেনে কিন্তু প্যান্টিকার নেই, আসে ই ক্যাটারিং আর অনবোর্ড ক্যাটারিং। তো আপনারা যখন এই ট্রেনে জার্নি করবেন তখন লাঞ্চ বা ডিনারের জন্য যা কিছু খাবার অর্ডার করবেন অনবোর্ড ক্যাটারিং আর ই ক্যাটারিং থেকেই একমাত্র অর্ডার করতে পারবেন, কারণ প্যান্টিকার নেই এই ট্রেনে। আমরা এই ট্রেনে করে কেন হরিদ্বার যাচ্ছি? ডাইরেক্ট এই ট্রেন কিন্তু হরিদ্বার যায় না, কারণ হরিদ্বারে যাওয়ার জন্য আমরা ট্রেনের টিকিট পাইনি। মেনলি 2টো ট্রেন হাওড়া থেকে যায় হরিদ্বার, তো আমরা টিকিট পাইনি। সেই কারণে আমরা কলকাতা থেকে সারানপুর জংশন পর্যন্ত যাব এই ট্রেনে, আবার সারানপুর থেকে ট্রেন আসে হরিদ্বারে। সেই কারণেই আপনাদের জন্য একটা নতুন তথ্য নিয়ে চলে এলাম যে আপনারা যদি কখনো কেদারনাথ যেতে চান বা উত্তরাখণ্ডের যে কোনো জায়গায় ঘুরতে যেতে চান, তো আপনাদের তো হরিদ্বার যেতেই হবে। তো হরিদ্বারে যাওয়ার জন্য সবসময় ট্রেনের টিকিট পেয়ে যাবেন। আমরা যেভাবে যাচ্ছি এইভাবে যদি যান টিকিট পেয়ে যাবেন, কোনো সমস্যা হবে না। সেই কারণে এই তথ্যটা আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকের এই ভিডিওটা করা। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর কমেন্ট বক্সে এসে অবশ্যই জয় শ্রী কেদার লিখে যাবেন। এই মুহূর্তে আমাদের ট্রেন তার যাত্রাপথে 204 কিলোমিটার পথ অতিক্রম করে তার প্রথম হল্ট আসানসোল জংশনে এসে পৌঁছেছে। তো এখানে 4 মিনিটের হল্ট আছে, এরপর পরবর্তী হল্ট আছে জাসিডি জংশন। ঘড়ির কাঁটায় ঠিক 4 মিনিট পর আমাদের ট্রেন আসানসোল জংশন ছেড়ে রওনা দিল তার গন্তব্যের উদ্দেশ্যে। অমিতদার ডিম ছাড়াতে বসে গিয়েছে, ডিম সিদ্ধ। তো আমরা এখন ডিম সিদ্ধ খাবো। কেদারনাথে কি ডিম আগে পিঠে তাড়া করবে, আগে ভিডিও ডিলিট করে না। কটা ডিম ছাড়াচ্ছ? 4টে ডিম। 3জন লোক 4টে ডিম কেন? একজন এক্সট্রা রেখেছি। না না, কেউ যদি তাহলে 6টা ছাড়াতে হবে। ছাড়া কোনো অসুবিধা নেই। দুটো আনি না বড়। ঠিক আছে, জানি। দুপুরের খাবারটা কি হলো তাহলে? চিকেন বিরিয়ানি। ঠিক আছে, দেখা যাক কিরকম হয়। ওটা বিরিয়ানি না, ওটা মাংসের ঝোল ভাত হবে। 12325 কলকাতা নাগালদাম সুপারফাস্ট এক্সপ্রেস এই মুহূর্তে তার যাত্রাপথে 313 কিলোমিটার পথ অতিক্রম করে এসে পৌঁছেছে তার দ্বিতীয় হল্ট জাসিডি জংশনে। তো এখানে 2 মিনিটের হল্ট আছে। 2 মিনিট পরে এই ট্রেন ছেড়ে রওনা দেবে তার পরবর্তী হল্ট ঝাঁঝার উদ্দেশ্যে। তো চলুন এখন আমরা ট্রেনে উঠব, বেশি দেরি করবো না, কারণ এখানে মাত্র 2 মিনিটের হল্ট আছে। ঘড়ির কাঁটায় ঠিক 2 মিনিট পরে জাসিডি জংশন ছেড়ে রওনা দিল আমাদের ট্রেন। এই মুহূর্তে আমাদের ট্রেন কলকাতা জংশন থেকে 359 কিলোমিটার পথ অতিক্রম করে এসে পৌঁছেছে ঝাঁঝা জংশনে। তো পরবর্তী হল্ট আছে কিউল জংশন, এইটা আমাদের 3 নম্বর হল্ট। তো এখানে অ্যাডভান্স টাইমে ঢুকিয়ে দিয়েছে। তো আমাদের ট্রেন ছাড়বে 1:17 মিনিটে, এখন সময় 1:05। তো আমাদের ট্রেন ছাড়বে এখান থেকে 1:17 মিনিটে। তো চলুন এখন আমরা ভিতরে যাই। এই ঝাঁঝা জংশন, এখানে প্রচণ্ড গরম, বাইরে বেশিক্ষণ দাঁড়াতে পারবো না। চলুন। ঘড়ির কাঁটায় ঠিক 1:17 মিনিটে রাইট টাইমে ঝাঁঝা জংশন ছেড়ে রওনা দিল আমাদের ট্রেন।
তার গন্তব্যের উদ্দেশ্যে। পরবর্তী হল্ট আছে কিউল জাংশন। এখন আমাদের ট্রেন বিহারের কিউল জংশনে এসে দাঁড়িয়েছে। তো ট্রেনে প্রচুর লোক উঠে গিয়েছে এসির মধ্যে। তো এরা নিজেদের বাবার ট্রেন মনে হয়, সেই কারণেই এসির মধ্যে জেনারেল টিকিট কেটে উঠে গিয়েছে। দেখাচ্ছি, একবার দেখে নিন আপনারা। এই দেখুন, দেখুন পুরো যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। সব থেকে মজার ব্যাপার যেটা, যে এসি থিয়েটারে উঠে দেখছে কোথায় সিট ফাঁকা আছে, যেখানেই ফাঁকা দেখতে পাচ্ছে বসে পড়ছে। তো এরা না জেনে করছে না সব কিছু জেনেই করে, সেটা আপনারা কমেন্টস করে জানান। এই মুহূর্তে আমাদের ট্রেন কিউল জংশন ছেড়ে রওনা দিল তার পরবর্তী হল্ট পাটনা জংশনের উদ্দেশ্যে। কলকাতা নাগালডাম সুপারফাস্ট এক্সপ্রেস এই মুহূর্তে তার যাত্রাপথের 535 কিলোমিটার পথ অতিক্রম করে তার 5 নম্বর হল্ট পাটনা জংশনে এসে পৌঁছেছে প্রায় 15 মিনিট আগে। তো এখন তার নির্ধারিত সময় থেকে 15 মিনিট আগে চলছে এই ট্রেনটি। আর এই ট্রেন এখানে 10 মিনিটের হল্ট আছে। পরবর্তী হল্ট আছে আমাদের দীনদয়াল উপাধ্যায় জংশন। এই মুহূর্তে আমাদের ট্রেন তার যাত্রাপথে 746 কিলোমিটার পথ অতিক্রম করে এসে পৌঁছেছে তার 6 নম্বর হল্ট দীনদয়াল উপাধ্যায় জংশনে। তো ট্রেনটা দারুণ ট্রেন, প্রায় 30 মিনিট অ্যাডভান্সে ঢুকে গিয়েছে। আর রানিং স্পিড অ্যাভারেজ থাকছে 120-30। দারুণ ট্রেন, দারুণ ট্রেন। আগামী দিনে এই রুটে যারা সফর করতে চান তাদের জন্য অবশ্যই এই ট্রেনটাকে আমি রেকমেন্ড করছি। দারুণ ট্রেন, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন ট্রেনের মধ্যে, এবং প্রত্যেকটা স্টেশনে অ্যাডভান্স ঢোকাচ্ছে এই ট্রেনটা। খুবই ভালো, খুবই ভালো, মানে দুর্দান্ত ট্রেন, দুর্দান্ত ট্রেন, অসাধারণ। তো আমাদের ট্রেনে তো প্যান্টিকার নেই, সেই জন্য আমরা রাতের ডিনারের জন্য এই জনআহারে চলে এসেছি। একদম স্টেশনের উপরেই জনআহার থেকে আমরা রাতের ডিনারের খাবার নিয়ে নেব। খুব ভালো জনআহারের খাবার, আপনারা নিশ্চয়ই জানেন যারা ট্রাভেল করেন জনআহারের খাবার ভালো হয়, সেই কারণে আমরা নিয়ে নিচ্ছি জনআহার থেকে। তো আমরা নিচ্ছি আন্ডা কারি, না ও, আমরা ডিমের মিল নিচ্ছি, ডিম ভাত, সঙ্গে সবজি থাকছে, মিষ্টি থাকছে, টোটাল সব মিলিয়ে 120 টাকা পড়ছে, 120 টাকা। আর যদি চিকেন থালি নেন, চিকেন থালি পড়ে যাবে আপনাদের 140 টাকা, ঠিক আছে। আর তার সাথে যদি আপনারা যদি শুধু ভেজ থালি নেন, ভেজ থালি নিলে আপনাদের পড়ে যাবে 100 টাকা। তো এই আমাদের চলে এসেছে প্লেট খাবারের। এখানে গরম ভাত আছে, ডবল ডিম আছে, ডাল আছে, একটা সবজি আছে, একটা লাড্ডু আছে, এখানে আচার আছে। এই প্লেটটা পড়ছে 120 টাকা। তার সাথে রুটিও থাকে, যারা রুটি খেতে চান না তাদের জন্য এক্সট্রা রাইস এইরকম দিয়ে দিয়েছে। এই মুহূর্তে আমার ট্রেন 763 কিলোমিটার পথ অতিক্রম করে প্রায় 40 মিনিট লেটে এসে পৌঁছেছে বারাণসী জংশনে। এর আগের স্টেশনে দীনদয়াল উপাধ্যায় 40 মিনিট অ্যাডভান্স ছিল, আর বারাণসীতে আস্তে আস্তে 40 মিনিট লেট করে দিয়েছে। জানি না আর কত লেট হবে ট্রেন। বারাণসী জংশনে 10 মিনিটের হল্ট আছে। 10 মিনিট পরে এই ট্রেন ছেড়ে রওনা দেবে তার পরবর্তী হল্ট লখনৌয়ের উদ্দেশ্যে। ঘড়ির কাঁটায় ঠিক 10 মিনিট পর আমাদের ট্রেন বারাণসী জংশন ছেড়ে রওনা দিল তার গন্তব্যের উদ্দেশ্যে। চলুন দেখা যাক ট্রেনটা কতটা লেটে চলে বা সঠিক টাইমে আমাদের গন্তব্যে পৌঁছে দেয় কিনা। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। গুড মর্নিং ফ্রম বারেলি।
কলকাতা থেকে প্রায় 1735 কিলোমিটার পথ অতিক্রম করে এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছেছে বারেলি জংশনে। এখন আমাদের ট্রেন প্রায় 35 মিনিট লেটে চলছে। এর পরবর্তী হল্ট আছে মুরাদাবাদ জংশন। এই মুহূর্তে আমাদের ট্রেন কলকাতা স্টেশন থেকে তার যাত্রাপথে 1372 কিলোমিটার পথ অতিক্রম করে তার 10 নম্বর হল্ট মুরাদাবাদ জংশনে এসে পৌঁছেছে। এখানে 8 মিনিটের হল্ট আছে। এর পরবর্তী স্টেশন আছে সারানপুর জংশন। তো সারানপুর জংশন পর্যন্তই আমরা যাব। ওখান থেকে আবার কিভাবে আমরা হরিদ্বার পৌঁছেছি সেটাও থাকছে। চলুন এখন ট্রেনে উঠি। এই মুহূর্তে আমরা নেমে পড়েছি সারানপুর জংশনে। তো আমাদের এই হরিদ্বারের দাদা চলে এসেছে আমাদের সারপ্রাইজ দিতে। আমরা জানতামই না এসেছে, মানে স্টেশনে নেমে আমরা অবাক। আর তাহলে দেখতেই পাচ্ছেন সারানপুর হচ্ছে কি একটা অল্টারনেটিভ রুট। দেরাদুন হরিদ্বারে যে টিকিট না পান সারানপুর চলে আসবেন, অজস্র ট্রেন আছে। আর এই তথ্যটাই দাদাই আমাদের দিয়েছে। আমাদের আগের হরিদ্বারের ব্লগে দেখতে পাবেন দাদা আছে। তো আমাদের ট্রেন 1 ঘন্টা আগে এক ঘন্টা লেট ছিল, সেখানে সেই ট্রেন সারানপুরে রাইট টাইমে ঢুকিয়ে দিয়েছে, একদম রাইট টাইমে। আর দুর্দান্ত ট্রেন। তো আমি বারবার রেকমেন্ড করব, যখন আপনারা হরিদ্বারের ট্রেন ডাইরেক্ট পাবেন না তখন এই রুটে আসবেন, সারানপুর স্টেশন নামবেন। এখান থেকে কিভাবে হরিদ্বার যাবেন সেটা আমি তো বলেই দেবো। বেশিক্ষণ টাইম লাগবে না, মাত্র এখান থেকে 1 থেকে 1.5 ঘন্টা টাইম লাগবে হরিদ্বার যেতে। তো আমি বলে দিচ্ছি, কোনো চাপ নেই, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, দেখবেন কিভাবে পৌঁছাচ্ছি সেটা সম্পূর্ণ দেখতে পাবেন এই ভিডিওতে। সারানপুর স্টেশনে নামবেন, সারানপুর স্টেশনে নেমেই দেখবেন সামনে বাইরে একটু আগিয়ে আসবেন, এই বাস স্ট্যান্ড দেখতে পাবেন। এখানে প্রচুর বাস পাবেন হরিদ্বার যাওয়ার, 10 মিনিট 15 মিনিট অন্তর। বাসের গায়ে লেখা আছে হরিদ্বার, এটা দেরাদুন লেখা আছে। এখান থেকে হরিদ্বার দেরাদুন সব 15 মিনিট 20 মিনিট ছাড়া বাস রয়েছে। এই একদম স্টেশন থেকে বাইরে বেরোলেই আমরা বাস পেয়ে যাবেন। বাস অ্যাভেলেবেল, কোনো অসুবিধা নেই, এবং বাস ভাড়া যথেষ্ট কম। এসি নন এসি সবই আছে এখানে। হ্যাঁ, এসি নন এসি আছে, এই যে এসি বাস। তো আমরা সারানপুর জংশন থেকে বার হয়ে পড়েছি। তো আমাদের তো দাদা গাড়ি নিয়ে চলে এসেছে, তার গাড়ি নিয়ে। তো আপনারা তো আসবেন, আপনারা তো গাড়ি নিয়ে আসার মতো ব্যাপার নেই, গাড়িও ব্যবস্থা আছে এখানে। যদি আপনারা এসে বুক করেন তো 4 চাকা বুক করতে পারেন, বাইরে অনেক 4 চাকা পেয়ে যাবেন স্টেশনের বাইরে। এছাড়া যেটা সব থেকে বেস্ট অপশান, স্টেশন থেকে বার হয়ে জাস্ট পায়ে হেঁটে 2 মিনিট এগিয়ে আসবেন, মেন রোড ধরে দেখতে পাবেন বাঁ হাতে বাস স্ট্যান্ড রয়েছে, বড় বাস স্ট্যান্ড। এছাড়াও অনেক বাসও দাঁড়িয়ে আছে, আসলেই দেখতে পাবেন। এবং এখান থেকে বাসে আপনার হরিদ্বার যেতে টাইম লাগবে 1 ঘন্টা 20 মিনিট কি 30 মিনিট। আর ভাড়া এমন কিছু বেশি না। এসি বাসে, ভলভো বাসে আপনি যাবেন 150 থেকে 200 টাকার মধ্যে পৌঁছে যাবেন, 1-1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন হরিদ্বার। এটা হচ্ছে এই রুটের বেস্ট অপশান। আমরা এই রুটের ব্যাপারটা জানতাম না, তো আমাদের এই দাদা সব কিছু বলে দিয়েছে। আর এখানে এসে তো সারপ্রাইজ দিয়ে দিয়েছে, দেখতেই পেলেন কীভাবে সারপ্রাইজ দিয়েছে আমাদের, এটা ভাবার বাইরে। বারবার বলছি, যারা হাওড়া থেকে হাওড়া শিয়ালদা কলকাতা থেকে মোটামুটি আমাদের হরিদ্বারের ডাইরেক্ট ট্রেন যারা পাবেন না তারা এই রুটে আসবেন, এবং ট্রেনটা খুবই ভালো ট্রেন, খুবই ভালো। দাদা সেলিব্রেশন করছে, আমাদের জন্য লাড্ডুও নিয়ে চলে এসেছে। ভাবা যায়, লাড্ডু খোলো খোলো খোলো, লাড্ডু খোলা হচ্ছে। ধরো ক্যামেরা, ধরো ক্যামেরা ধরো, আমি ক্যামেরা ধরছি। লাড্ডু খোলো, এই লাড্ডু খোলা হচ্ছে। আজকে নো মানে হচ্ছে কি ব্লগিং নাথিং, অনলি সেলিব্রেশন আছে। না, সেলিব্রেশনের মুহূর্তটাও তো দূরে রাখতে হবে। ওইটাই তো। লাড্ডু নয়, এতে প্রচুর মিষ্টি। নে 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 নে, কত মিষ্টি দেখো সবাই। আরে অমিত নাও নাও নাও, নে ভাই নে নে, যেটা খুশি খাও। কালোটা যদি খেতে পারো হেভি টেস্ট, ওটা ঢোডা বলে ওটাকে। এটা হচ্ছে এখানকার মিষ্টি, দেরাদুন স্পেশাল।
আমাদের উত্তরের দিকে সব এরকম মিষ্টি পাওয়া যায়। কলকাতায় যেরকম হচ্ছে সন্দেশ, রসগোল্লা, ওসব তো কিছু পাওয়া যায় না। এখানে পাওয়া যায়, রসগোল্লাটা পাওয়া যায়, কিন্তু কলকাতার মতন যে স্পঞ্জের রসগোল্লা ওই জিনিসটা এখানে নেই। আমরা এখানে শক্ত যে মুহূর্তটা এনজয় করছি, এটা সবাই বিকানির জন্য বিকানির থেকে সেই লেভেলের মিষ্টিটাও। এই আমাদের সব খাওয়া দাওয়া হচ্ছে, একদম বিন্দাস খাওয়া দাওয়া হচ্ছে। তো আমরা চলে এসেছি ভারত সেবাশ্রম সংঘের সামনে। এই দেখতেই পাচ্ছেন আমার পিছনে ভারত সেবাশ্রম সংঘ। তো আপনারা হরিদ্বার আসার পর হরিদ্বার স্টেশন বা বাস স্টেশন থেকে বার হয়ে বা বাস স্ট্যান্ড থেকে বার হয়ে যে কোনো অটো ধরবেন, বলবেন যে আমি ভারত সেবাশ্রম সংঘ যাব, ওখান থেকে 10 টাকা নেবে মাথা পিছু, চলে আসবেন ভারত সেবাশ্রম সংঘ, এসে এখানে রুম পেয়ে যাবেন। চলুন এবার আপনাদের রুমটা দেখিয়ে দিই, এখানে আমরা কেমন রুম পেলাম আর রুমের ভাড়া কি সব কিছু বলে দেবো। চলুন। ভারত সেবাশ্রম ক্যাম্পাস এত বড়, হ্যাঁ পেমেন্ট এখন নেয়নি, দিয়ে দেবো এসে। এই এত সুন্দর বড় ক্যাম্পাস ভারত সেবাশ্রম, দেখতেই পাচ্ছেন চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন, ঝকঝকে তকতকে। প্রচুর মানুষ এখানে রুম নিয়ে থাকে এবং এদের রুমটা অনেকটাই সস্তা। আমরা হরিদ্বারে এসে যে রুমটা নিয়েছি সেটা হলো ভারত সেবাশ্রমের রুম, 250 নম্বর, 250 নম্বর রুম। এই রুম, একটা রুমে 3 জন খুব ভালোভাবে থাকতে পারবেন আপনারা। এই দেখুন, 3 জন কেন 4 জনও থাকা যাবে। এই রুমটা আমাদের একদিনের জন্য 600 টাকা ভাড়া পড়েছে। বেশ বড় রুম, স্পেসিয়াস রুম। হরিদ্বার এসে একদিন কাটানোর ব্যাপার, ভোরবেলায় আবার বার হয়ে যেতে হবে কেদারনাথের উদ্দেশ্যে। সেই জন্য আমরা এই ভারত সেবাশ্রমের রুম নিয়েছি। অ্যাটাচ বাথরুম আছে, এই হচ্ছে বাথরুম। বাথরুমটাও বেশ বড়, এই দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন বড় বাথরুম। এই ঘরটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ভারত সেবাশ্রমের রুম। এবং এখানকার পরিবেশটাও খুব ভালো, শান্তশিষ্ট পরিবেশ, খুব ভালো লাগছে। আপনারা চাইলেও আসতে পারেন, এটা ব্যালকনি আছে এইরকম। তবে এখানকার রুম কিন্তু আগে থেকে বুক হয় না, এখানে এসে বুক করতে হয়। এই ভারত সেবাশ্রমের ক্যাম্পাসের মধ্যে এইরকম একটা মন্দির আছে, অনেক বড় এরিয়া জুড়ে এই ক্যাম্পাসটা, স্টেশন থেকে একদমই কাছে। তো আমরা ভারত সেবাশ্রমে তো রুম নিয়ে নিয়েছি, এখন আমরা যাচ্ছি কেদারনাথের জন্য গাড়ি বুক করতে। কত কি ভাড়া পড়ছে, কি গাড়ি বুক করছি, সম্পূর্ণ দেখতে থাকুন এবং সম্পূর্ণ তথ্য দেব এই ভিডিওর মধ্যে। কালকের আমরা বার হব কেদারনাথের উদ্দেশ্যে হরিদ্বার থেকে, সেই কারণে আমরা চলে এসেছি, গাড়ি বুক করছি। আমরা পার্সোনাল একটা গাড়ি নিয়ে নিয়েছি, 5 সিটার গাড়ি। তো আমাদের গাড়ি ভাড়া পড়ছে টোটাল 6 দিনে, কেদারনাথ, তুঙ্গনাথ, বদ্রীনাথ, মানে হরিদ্বার টু হরিদ্বার টোটাল 6 দিনের আমাদের গাড়ি ভাড়া পড়ছে 19,200 টাকা। তো আপনারাও যখন আসবেন এখান থেকে বুক করে নিতে পারেন, খুব ভালো ট্রাভেলার এটা। তো এই ট্রাভেলার্সের এই কার্ড আছে, ভিজিটিং কার্ড, আপনারা এখানে স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারেন। বাইরে গিয়েও বাইরেটা দেখিয়ে দিচ্ছি, একদম হরিদ্বার স্টেশনের কাছেই, ললতরা ফুলের কাছে। এই আমাদের বুকিং হয়ে গিয়েছে। তো এই হচ্ছে ট্রাভেলার্স, গঙ্গোত্রী ট্রাভেলার্স। এটা রয়েছে, এদিকে রয়েছে আপনার হরিদ্বার রেলওয়ে স্টেশন, আর এদিকে ললতারা পুল, ঠিক তার মাঝামাঝি। এই স্টেশন থেকে স্টেশনের দিক থেকে আসবেন, একটু আগিয়ে আসবেন, আসলেই দেখতে পাবেন বাঁহাতে পড়বে গঙ্গোত্রী ট্রাভেলস। এখানে ঠিকঠাক দাম নিচ্ছে মোটামুটি ট্রাভেলসের, যে কোনো জায়গায় আপনারা ঘুরতে যাওয়ার জন্য এখান থেকে বুক করতে পারেন। আর এটা রয়েছে স্টেশন থেকে, হরিদ্বার রেলওয়ে স্টেশন থেকে মাত্র 300 মিটার দূরে রয়েছে। তো কেদারনাথ যাত্রার প্রথম পর্বে আমরা কিভাবে কলকাতা থেকে হরিদ্বার এলাম সেটা তো আপনাদের দেখালাম, এবং কোথায় থাকলাম সেটাও আপনাদের দেখালাম। তো আজকের প্রথম পর্বটা শেষ করছি এখানেই। আমাদের দ্বিতীয় পর্ব আসছে খুব তাড়াতাড়ি। যারা আমাদের নতুন সাবস্ক্রাইবার তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী পর্বটা খুব তাড়াতাড়ি তারা দেখতে পান। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে কেদারনাথ যাত্রার দ্বিতীয় পর্বে। জয় শ্রী কেদার, হর হর মহাদেব।